Hi everyone, I am Engineer Jody Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সহায় আছি। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওটি টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল এর পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 8.300 হাসবে 5,097.33 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 339.29 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসি এক্সিনটেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ ব্যান্ডে ট্রেড হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইন নিচে রেড কালার নেগেটিভ ফ্লোম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে নেমে গেছে। এমএসিডি মার্চ মাসে দেখা গেছে যে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি ব্লু লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের আগে 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 125টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 82টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আলারা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মেরিকো, খান ব্রাদার্স, পিপি ওভেনবাকি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 2.83 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, এসিআই, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিএসআরবি স্টিল লিমিটেড, পূবালী ব্যাংক গ্রামীণ ফোন, এসপি সিরামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রিড। ফ্যান্টাস্টিক ট্রেড মার্কেট নিউজ, শেয়ার মার্কেট নিউজ। পুঁজিবাজার তালিকাভুক্ত অ্যাপেক্স ফুড অয়েল লিমিটেড পর্ষদ সভা তারিখ ঘোষণা করছে। আগামী 23শে এপ্রিল পর্ষদ সভা করবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের 10% লভ্যাংশ দেবে, পুরোটাই নগদ। সর্বশেষ হিসাব বছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 7 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 14 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 21 টাকা 12 পয়সা। সর্বশেষ বছরে ক্যাশ ফ্লো হয়েছে 76 পয়সা, আগে ছিল 83 পয়সা। আগামী 2রা জুন এই কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এজিএম করবে 30শে জুন ডিজিটাল প্ল্যাটফর্মে। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমস্ত অর্থ বছরের জন্য 27% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 20% ক্যাশ এবং বাকি 7% স্টক ডিভিডেন্ড দেবে। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 5 টাকা 61 পয়সা, আগের বছর ছিল 5 টাকা 1 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 57 টাকা 58 পয়সা।
কোম্পানিটি এজিএম করবে 19শে জুন ডিজিটাল প্ল্যাটফর্মে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19শে মে 2025। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছে। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ট্রেডিং কোড হলো ইন্ট্রাকো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল এবং 52 সপ্তাহের মধ্যে ইন্টারকো রিফুয়েলিং এর সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 23.52 কোটি টাকা। এয়ারিং হলো 30শে জুন, লাস্ট এজিএম হেল্ড অন 18 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ইন্ডেক্স 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইন্টারকো রিফুয়েলিং এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.26, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.47। Price earning ratio based on latest audited financial statement in the year 17th April 2025, PE ratio হয়েছে 26.25। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 0.55, 21 সালে ছিল 0.81, 22 সালে ছিল 1.03, 23 সালে ছিল 1.29, 2024 সালে EPS হয়েছে 0.88। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 12.28, 21 সালে ছিল 12.17, 22 সালে ছিল 12.21, 23 সালে ছিল 12.46 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 12.39। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 4.743 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 8.644 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.31। লিস্টিং ইয়ার ইন্টারকো রিফুয়েলিং কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.4% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.04% শেয়ার। পাবলিকের কাছে ছিল 57.5% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 55.48% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 0.05%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 14.41%। এই কোম্পানিটির দেখা যাচ্ছে কোনো লোনের তথ্য ডিএসি রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন লয় নাই। এটা এই কোম্পানির জন্য বড় রকমের একটা ভালো দিক। লোন নেওয়াতে এই কোম্পানিতে লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এখন ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়ায় মিডল ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেলস তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটির এমএসিডি অ্যানালিসিস করলে দেখা যায় এই কোম্পানিটির মার্চ মাসের পূর্বে এমএসিডি জিরো লাইনের নিচে চলে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে আছে এবং আরএসআই মার্চ মাসে 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে কিন্তু 40 উপরে আছে। ইন্টারকো রিফুয়েলিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়। এই কোম্পানিটি শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং
শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প্যালেটাস মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।